আমাদের সমাজে একটা কথা প্রচলিত ছিল একসময় যে বোবার কোনো শত্রু নাই। আসলে কথাটা সম্পূর্ণভাবে সত্য নয়। বোবার শত্রু আছে এবং অনেক শত্রুই তার আশেপাশে বাস করছে। যেমন একটি নিরীহ মানুষ, সে একজন গোবেচারা নিরীহ ধরনের মানুষ, যে কারোর সাথে তেমন একটা ভাব জমাতে যায় না, নিরিবিলি থাকে, তার মতোই করে বাঁচতে চায়, তার জগতে সে ভালো আছে, ভালো থাকতে চায়। কিন্তু ওই মানুষটিকে কিছু মানুষ সবসময় বিরক্ত করতে চায় এবং অনেক শত্রু একসময় তার হয়ে গেল। কারণ কি? কারণ কেন সে ওইসব মানুষদের সাথে মিশছে না, চলাফেরা করছে না? কারণ ওই মানুষগুলো হচ্ছে দুষ্টু প্রকৃতির, ক্রিমিনাল ধরনের মানুষ। ওদের কাজ হলো মানুষের ক্ষতি করা, কোনো না কোনোভাবে মানুষের ষড়যন্ত্রের মাধ্যমে সর্বনাশ ঘটানো ওইসব মানুষদের কাজ। তো ওই নিরীহ মানুষটি এ ধরনের মানুষদেরকে অ্যাভয়েড করে চলে, কারণ সে এই দলে না, কারণ সে কারো সর্বনাশ ঘটাতে চায় না। সে নিরিবিলি ভালো মানুষ থাকতে চায় একা একা, কিন্তু তার অনেক শত্রু গজিয়ে যায়। তো এই যে নিরীহ ধরনের মানুষ কথা কম বলে, এদেরকেই বলা হয় বোবা ধরনের মানুষ। সত্যিকার বোবা তো আছে, আবার এই নিরীহ মানুষগুলোকেও কিন্তু বোবা বলা হয়, কারণ তারা চুপচাপ নীরব প্রকৃতির মানুষ। এদের অনেক শত্রু আশেপাশে ঘোরাঘুরি করে, তাকে বিরক্ত করে, তার জীবনটাকে বিষিয়ে দিতে চায় কোনো না কোনোভাবে। কারণটা হচ্ছে ওইটাই যে কেন সে সন্ত্রাসীদের সাথে হাত মেলালো না। এই যে দুষ্ট প্রকৃতির মানুষগুলো, যাদের মেইন কাজ হচ্ছে মানুষের সর্বনাশ করা, সংসারে আগুন লাগিয়ে দেয়া, এরা করে কি? প্রতিটি মানুষের পেছনে লেগে থাকে এবং তাদের দলে যারা ভিড়ে গিয়েছে তারা ক্ষতি করে না, কারণ তাদেরকে ক্রিমিনাল বানিয়ে ফেলেছে, আর নিরীহ মানুষগুলোই তাদের শত্রু। তাই আমি মনে করি বোবার শত্রু আছে। বোবা প্রকৃতির মানুষগুলো সবসময় সমাজে অবহেলিত হয়, নিগৃহীত হয়, কারণ সে ভালো মানুষ এবং ভালো মানুষের শত্রু অনেক অনেক বেশি। কারণ সমাজ ব্যবস্থা পাল্টে গিয়েছে, এখন যে যতটা ক্রিমিনাল, যে যতটা সন্ত্রাসী, তারাই ভালো আছে, সুখে আছে, এবং চাটুকার মানুষরাই, যারা অন্যের সম্পদ কেড়ে নিতে চায়, তারাই ভালো আছে। আর যারা নিরীহ মানুষ তারা বোকা মানুষ এবং তাদেরই অনেক শত্রু। তাই আপনি কি আর করবেন? এই সন্ত্রাসীদের সাথে, ক্রিমিনালদের সাথেই আপনাকে বাস করতে হবে, কিছু করার নাই। তারপরও আপনি আল্লাহর উপর ভরসা করে চলবেন। তিনি আপনাকে দেখছেন এবং দেখে রাখবেন, এবং তিনিই আপনার আশ্রয়দাতা এবং প্রকৃত শুভাকাঙ্ক্ষী। সবাই ভালো থাকুন। এই যে সুন্দর প্রকৃতি, অপূর্ব সুন্দর প্রকৃতির রূপ, রস, গন্ধ, মাধুর্য অনুভব করলাম, বেশ ভালো লাগলো। ধন্যবাদ।